প্রিয় দর্শক, আজ আমি আপনাদের এমন এক সত্য কথা স্মরণ করে দিতে চাই, যা মানুষ ভুলে গেলে পুরো জীবন অস্থির হয়ে যায়, আর মনে রাখলে হৃদয় শান্তিতে ভরে ওঠে। আর তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারে না, কেউ সন্তান দিতে পারে না, কেউ সম্মান দিতে পারে না, কেউ জীবনের দরজা খুলে দিতে পারে না। কিন্তু মানুষ যখন সমস্যায় পড়ে তখন আল্লাহকে ভুলে অন্য দরজায় যায়, আর তখনই আল্লাহ যেন বলছেন, হে আমার বান্দা, তুমি আমাকে ছেড়ে অন্যের কাছে কেন যাচ্ছ? আমার কি খাজানা কম পড়ে গেছে? আল্লাহ পাক বলছেন, একটাও পাতা কি মানুষ তৈরি করতে পারে? আল্লাহই আসমান সৃষ্টি করেছেন, আল্লাহই জমিন সৃষ্টি করেছেন, আল্লাহই পানি বর্ষণ করেন। ফল ফলাদির বাগান, ফসল ফুল সবই তার সৃষ্টি। তোমরা বলো, একটি গাছ তৈরি করতে পারবে? একটি পাতা, একটি তৃণের টুকরা, একটি দানাও কি বানাতে পারবেন? যদি না পারো তাহলে আল্লাহকে ছেড়ে আর কাকে ডাকবে? আল্লাহ ছাড়া আর কি আছে? বাতাসের প্রতিটি ঝাপটায়, সমুদ্রের প্রতিটি তরঙ্গে, মরুর প্রতিটি বালুকোনায় একটি নামই উচ্চারিত হচ্ছে, আল্লাহ আল্লাহ। সমস্ত সৃষ্টি ঘোষণা করছে, আল্লাহ ছাড়া সাহায্যকারী কেউ নেই। একজন নেক মানুষ ভবনে বের হয়েছিলেন, তৃষ্ণায় কষ্ট পাচ্ছিলেন। কূপে পানি দেখতে পেলেন, কিন্তু পানি ছিল অনেক নিচে। জুতা দড়ি দিয়ে বেঁধে নামালেন, কিন্তু পানি ছোঁয়াতে পারলেন না। হতাশ হয়ে তিনি বসে পড়লেন। ঠিক তখনই একটি হরিণ ছুটে এসে কূপের ধারে দাঁড়ালো। সে তো নিচে নামতে পারে না। সে শুধু আকাশের দিকে তাকিয়ে বলল, হে পানি দানকারী রব, আমাকে পানি দাও। অবাক করার মতো ঘটনা ঘটল। পানি নিজে নিজে উপরে উঠে এলো। হরিণ পানি খেলো, আর তার বরকতে মানুষটিও পানি পান করতে পারলেন। আর ঠিক তখনই আকাশ থেকে যেন আওয়াজ এলো, হে মুসাফির, তুমি দড়ির উপর নির্ভর করেছিলে, সে আমাকে ডেকেছিল। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। মানুষ, নবী, ওলি, ফেরেশতা কেউ মিলে একটি মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। তাহলে সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে সৃষ্টি জিনিসের কাছে যাবেই বা কেন? আল্লাহর মহান শক্তি, যে আল্লাহ রাজত্ব দেন, যে সম্মান দেন, যে অপমান দেন, যিনি রাতকে দিনে মেশান, দিনকে রাতে আনেন, যিনি মৃত্যুর থেকে জীবিত বের করেন, জীবিত থেকে মৃত্যুকে বের করেন, তাকে ছেড়ে তুমি কোথায় যাবে? তিনি পরম করুণাময়, মহাদয়ালু, সমস্ত জ্ঞানের অধিকারী, রিজিক দাতা, ক্ষমাশীল, শক্তিমান, সব কিছুর নিয়ন্ত্রক, অদ্বিতীয়, চিরস্থায়ী। সব শোনেন, সব দেখেন, সব জানেন, সব দেন। যার কাছে চাইলে কমে না, যার ভাণ্ডার কখনো ফুরায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সবাই একসাথে এক স্থানে অসংখ্য ভাষায় উচ্চস্বরে একযোগে দোয়া করলেও আল্লাহ সব শোনেন। কেউ বাদ পড়ে না। একসাথে কোটি কোটি মানুষ দোয়া করলে আপনি শুনতে পারবেন না, কিন্তু আমার আল্লাহ আলাদা আলাদা শোনেন, বোঝেন এবং দেন। তিনি বলেন, তোমাদের চাওয়া আমার ভাণ্ডার সামান্য কমিয়ে দেয় না। যেমন সমুদ্রের মাঝে সোজ ডুবিয়ে তুললে পানির কোনো ঘাটতি হয় না, আল্লাহর ভাণ্ডার তেমনই অপরিসীম। তাহলে কিসের জন্য দেরি? দৌড়াও আল্লাহর দিকে, তার দরজায় মাথা রাখো, তার কাছে খেদে বলো, হে আমার রব, তুমি ছাড়া আমার কেউ নেই। আল্লাহ বলেন, আমার কাছে আসো, আমি তোমার দোয়া কবুল করব। শর্ত একটাই, 2 ফোঁটা আন্তরিক চোখের পানি। আল্লাহ তাকেও গ্রহণ করেন যিনি শুধু আর্তনাদ করে বলতে পারেন, হায় আল্লাহ, কারণ তিনি করুণাময়, আর তার ভাণ্ডার শুধু দান করার জন্যই। প্রিয় দর্শক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ যখন এই ধরনের ভিডিও আমি আপলোড করব সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।